সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা যারা প্রথম সেমিস্টারে পড়ছো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেন বলছি, পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে আমি একটা বইয়ের লিস্ট দিয়েছিলাম, ঠিক আছে? সেই বইয়ের লিস্টের যে ভিডিওটা সেটা তোমরা মোটামুটি সবাই দেখেছো, অনেকেই দেখেছো, এবং অনেকেই যে প্রশ্নগুলো মনের মধ্যে জাগছে বই সংক্রান্ত, সেই প্রশ্নগুলোই কিন্তু আজকের ভিডিওতে কভার করতে চলেছি। প্রশ্নগুলো কি সেগুলো আগে শুনে নাও। অনেকে জিজ্ঞাসা করছো, দাদা আমি এই ইউনিভার্সিটিতে পড়ছি, সাপোজ কেউ বলছো কল্যাণী, কেউ বলছো ওয়েস্ট বেঙ্গল স্টেট, কেউ বলছো কল্যাণী, কেউ বলছো কলকাতা বিশ্ববিদ্যালয়, আমি কোন বই কিনবো? এই একটা প্রশ্ন আসছে, আমার এই ইউনিভার্সিটির জন্য কোন বই রয়েছে? আবার অনেকে জিজ্ঞাসা করছো, দাদা আমার তো ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, আমি কোন বই কিনবো তাহলে? আবার অনেকে জিজ্ঞাসা করছো, দাদা বাংলা ভার্সনে পড়লে ভালো হয় নাকি ইংলিশ ভার্সনে পড়লে ভালো হয়? বা অনেকে বলছো, দাদা আমি ইংলিশ ভার্সনের বই পড়ছি কিন্তু অনেক সমস্যা হচ্ছে, কি করব তাহলে? কিন্তু আমাকে কলেজ থেকে বলেছে ইংলিশ ভার্সনেই পড়তে হবে। আবার অনেকে জিজ্ঞাসা করছে, দাদা আমি বাংলা ভার্সনে পড়ছি, পাশে কি একটা ইংলিশ ভার্সনে বই রাখবো? এই এত গুচ্ছ প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসছে। কাজেই আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে এই সমস্ত প্রশ্নের কনসেপ্ট বা ক্লিয়ারটা থাকা অবশ্যই প্রয়োজন, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু কোথাও পাবে না, একমাত্র পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা লিখে জানাও, তাহলে পরবর্তীকালে তোমার কোনো প্রশ্ন নিয়ে আমি সেই ভিডিওতে একটা নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। চলো শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ফিজিক্যাল জিওগ্রাফির এক ধরনের বই, টেকটনিক মরফোলজি এক ধরনের বই, এবং ইংলিশ ভার্সনের আলাদা বই। অর্থাৎ পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি রয়েছে সমস্ত ইউনিভার্সিটির বেশ কিছু ইউনিভার্সিটি, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট, কলকাতা, এরা বেছে নিয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে? আবার বাকি যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারা বেছে নিয়েছে টেকটনিক মরফোলজি, এরকমভাবে ভাগ করেছে। তাহলে তোমরা সিলেবাসটা ভালো করে দেখো, সিলেবাসটা দেখো তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি লেখা আছে নাকি টেকটনিক মরফোলজি লেখা আছে। যদি টেকটনিক মরফোলজি আছে, অর্থাৎ জিওমরফোলজি সংক্রান্ত তুমি বই কিনে নাও, আমি সেই লিস্ট দিয়ে দিয়েছি অলরেডি। যদি তোমার ফিজিক্যাল জিওগ্রাফি আছে, তুমি ফিজিক্যাল জিওগ্রাফিরই বই কিনবে, ঠিক আছে? আর যদি তোমার ইংলিশ ভার্সনে পড়াশোনা করো, সেক্ষেত্রে ইংলিশ ভার্সনের বই তো আমি বলেই দিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিতে পারো। অনেকে বলছো যে তোমাদের মনে করো তোমরা এই ইউনিভার্সিটিতে পড়ছো, কলকাতায় পড়ছো, ওয়েস্ট বেঙ্গল স্টেটে পড়ছো, তোমাদের কি বই? দেখো, এটা বলে রাখি, পার্টিকুলার কোনো ইউনিভার্সিটির জন্য পার্টিকুলার কোনো বই হয় না, ঠিক আছে? যে আমি এই ইউনিভার্সিটি পড়ছি, আলাদা কোনো কি বই আছে পুরো সিলেবাসকে কভার করবে, তা কিন্তু কখনোই হবে না। যে কোনো একটা বই নিয়ে নাও তাহলেই হবে। অনেকে জিজ্ঞেস করে, দাদা বইটা আমার একটু সহজ ভাষার বই চাই, কোনটা নেব? দেখো, এরকম করে বেছে তুমি বই নিতে পারবে না। তোমাকে আমি যে লিস্ট দিয়েছি সেগুলো সব বেস্ট বই, সেই বেস্ট বইয়ের মধ্যে তোমার বাজেটের মধ্যে যেটা আসছে তুমি সে কোনো একটা বই নিয়ে নাও, কোনো ব্যাপার নেই। আচ্ছা, পরবর্তী আসছি, যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো, ইংলিশ ভার্সনে পড়ছো, তাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি হয়তো বাংলা ভার্সন থেকে উঠে এসছো, ইংলিশ ভার্সনে পড়তে হচ্ছে, কলেজ থেকে বলেছে ইংলিশ ভার্সনেই লিখতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা ইংলিশ ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনে বই একটা পাশে রাখো, তাহলে কি হবে, অনেক বেশি সুবিধা হবে। কারণ তোমাকে বুঝতে হবে প্রথমত বাংলাতেই, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে। কাজেই ইংলিশ ভার্সনের পাশে বাংলা ভার্সনে বই রাখলে আমার মনে হয় অনেকটা প্রবলেম সলভ হবে। আরেকটা কথা, যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো, নোটস কিভাবে তৈরি করবে, কিভাবে পড়বে, এই সংক্রান্ত একটা ভিডিও কি তোমরা চাইছো? তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে সঙ্গে থাকো আমাদের চ্যানেলের, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। অনেকে ভাবছো যে আমি বাংলা ভার্সনে পড়ছি, পাশে কি ইংলিশ ভার্সনের বই রাখবো? কারণ প্রশ্ন তো ইংলিশে হয়, তাহলে অসুবিধা হবে। অবশ্যই রাখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ইংলিশ ভার্সনের বই পাশে রাখলে তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ইংলিশ ভার্সনের বইয়ের দামগুলো একটু বেশি হয়, সেক্ষেত্রে তুমি যদি অ্যাফোর্ড করতে পারো বাংলা ভার্সনের বইয়ের সঙ্গে একটা ইংলিশ ভার্সনের, তাহলে রাখতেই পারো। কিন্তু তুমি যেহেতু বাংলা ভার্সনে পড়ছো, তার মানে বাংলা ভার্সনের বই একটা রাখতেই হবে, তার পাশে একটা ইংলিশ ভার্সনের বই রেখে দাও, আমার মনে হয় অনেক বেশি তুমি বেনিফিট পাবে এখান থেকে, ঠিক আছে? এবার অনেকে জিজ্ঞাসা করছো, দাদা আমাদের কলেজে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটোই আছে, কেউ বাংলা ভার্সনে পড়ছে, কেউ ইংলিশ ভার্সনে, আমি কিসে পড়বো? প্রথমত তুমি পড়বে যেটা তুমি ভালো পারো,
এখানে ভাষাটা কোনো ফ্যাক্টর নয়, ইংলিশ হোক বা বাংলা, ভাষাটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? তাহলে তুমি যেটাই মনে হচ্ছে যেটা তুমি পারবে সেই ভাষাতেই পড়বে, কোনো সমস্যা নেই, নাম্বার ভালো পাবে। তাহলে আজকের এই ভিডিওতে বই সংক্রান্ত এই যাবতীয় প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাও। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্টে জানাও। আর আমাদের অনলাইন ক্লাস তো চলছে ফার্স্ট সেমিস্টারের জন্য, যারা এখনও যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছে আমার সঙ্গে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।